আসসালামু আলাইকুম। ভাষার মাস ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2019। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 ভাষা আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই মাতৃভাষা বাংলা। আজকে আমাদের মুখের ভাষা বাংলা পেয়েছি। আমি আজকে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রফিক, সালাম, বরকত, শফিউর সহ আরও নাম না জানা অনেকেই রক্তের বিনিময়ে আজকে পেয়েছি আমরা এই মুখের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। আজকে ভিউয়ার্স, আপনারা দেখেছেন গতকাল রাত্রি আমরা হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। এখন আমরা যাব আজকের যে সারাদিনব্যাপী যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা এখন সরাসরি চলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান সেইখানে চলে যাব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, তাস টিভির সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা দেখে নিই আজকের যে সারাদিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানটি আমরা উপভোগ করি। সব দেখে শুনে ভেবে গিয়ে বাংলায় চিন্তা, বাংলায় আমার আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলায়, বাংলায় আমার নৃত্য শোনা, নৃত্য তীর ধরে আমি একবার দেখি, বারবার দেখি বাংলায়। সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান পালন করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী সাত সাগরের জল গঙ্গায় পাল্টায়, বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ গুণ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলায়, বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শ্রেষ্ঠ গুণ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলায়।
ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি বৃন্দাবন সরকারি কলেজ। তো এখন কথা বলবো যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের যে বিএনসিসির ব্যাটালিয়ন সার্জেন্ট মিনহাজুর রহমান শাহিন, ওনার সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2019, মানে আপনার কি ফিল হচ্ছে এই মুহূর্তে, মানে কি অনুভূতি হচ্ছে? যে অনুভূতি হচ্ছে যে ভাষার জন্য অনেক মানুষ আসলে রক্ত দিয়েছেন। এই অজস্র রক্ত ঝরানোর পরে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। আগে উর্দু ভাষা ছিল, এখন বাংলা ভাষা। অবশ্যই আমরা আসলে বুঝতে হবে যে বাংলা ভাষাটা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই ভাষাটা পেয়েছি, কিন্তু আমরা আসলে সেই ভাষাটা সঠিক ব্যবহার করতে পারছি না। বাংলার আসলে অনেক মানুষ দেখা যাচ্ছে হিন্দি ভাষা কথাবার্তা বলতেছে, বাচ্চারা যেমন বেশি এফেক্ট করতেছে হচ্ছে আপনার টিভিগুলোর মধ্যে দিয়ে। কারণ টিভিগুলোর মধ্যে অনেক ধরনের মুভি, অনেক কার্টুন, যেগুলো আমাদের বাচ্চারা মানে তা ক্যাচ করে নিতেছে মাথার মধ্যে। আসলে আমাদের বাংলা ভাষাটাকে আমরা হারিয়ে ফেলতেছি। বাংলা ভাষাটা আমরা কোনো সময় ক্ষোভের মাধ্যমে প্রকাশ করতেছি, কোনো সময় রাগের মাধ্যমে, কোনো সময় অন্যদিকে। আসলে আমরা আসল যে বাংলা ভাষা সেইটা কিন্তু আমরা এখনও পর্যন্ত ব্যবহার করতে পারতেছি না। কেন পারতেছি না? কেননা আমরা যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোর কারণে, কারণ মিডিয়াগুলো অনেক ধরনের হিন্দি চ্যানেলগুলো দেখাইতেছে, আরও অন্যান্য ভাষার চ্যানেলগুলো দেখছে, যেগুলোতে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের ছোটো ভাই বোনরা ওরা অন্যদিকে ডেসপায়ার্ড হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হইতেছে। আসলে আমরা চাই যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো। এখন দেওয়া যাইতেছে কি, আমরা যখন ভার্সিটিতে যাচ্ছি বলছে হোয়াটসঅ্যাপ। আমরা এইটা কেন? আমরা বাঙালি, আমরা হ্যাঁ বন্ধু ভালো আছো, সালাম। হ্যাঁ, আমরা সালাম দিয়ে শুরুর থেকে যখন আমরা বড় হয়েছি আমরা সালাম দিতে শিখছি। কিন্তু এখন যে ট্র্যাডিশনটা চলে আসছে সেটা হলো বাইরের, যে ইউএসের ট্র্যাডিশন, যে হোয়াটসঅ্যাপ গাইস। এটা অরিজিনাল বাঙালি না। আমরা আসলে বাংলা ভাষা অবশ্যই আমরা অনেক শহীদ রক্তের বিনিময়ে এই মাতৃভাষা বাংলা নিয়ে আসছে। অনেক ভাই কষ্ট করছে বাংলা ভাষার জন্য। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, অ্যাটলিস্ট আমরা বাংলা ভাষাটাকে গুরুত্ব দিই, কেননা আমরা বাঙালি। দর্শক শুনতে পেয়েছেন যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের যে বিএনসিসির সার্জেন্ট জেনারেল মিনহাজুর রহমান শাহিন ভাই বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমরা যে 1952 ভাষা আন্দোলনে যে রফিক, জব্বার, সালাম, রফিক, শফিউর সহ আরও নাম না জানা অনেক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই বাংলা ভাষা, মাতৃভাষা। তো আজকের থেকে আমাদের একটাই স্লোগান হওয়া দরকার যে বাংলা ভাষাকে আমরা ব্যবহার করব, সৎভাবে ব্যবহার করব। কেন আমরা জগা খিচুড়ির মতো ইংরেজি বলবো? তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই প্রত্যাশা যে বাংলা ভাষাকে আমরা যারা অজস্র রক্তের বিনিময়ে যে ভাষা পেয়েছি, তাদের রক্তকে আমরা যাতে বৃথা যেতে না দেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। দর্শক, এই মুহূর্তে কথা বলবো যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে যে অন্যান্য যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক দেখতে থাকুন। ওকে ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2019। তো আজকের এই যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই মাতৃভাষা বাংলা, তো আপনার কি মনে হয় যে বর্তমান যে সংস্কৃতি, মানে মানুষ দেখা যাচ্ছে যে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ব্যবহার করছে, বেশিরভাগই দেখা যায় যখন রেস্টুরেন্টে যান বা বন্ধুবান্ধবদেরকে নিয়ে আড্ডা দেন, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করছেন। এটার ব্যাপারে আপনার কি মতামত বা আপনি কি বলতে চান? এইটা আসলে আমাদের সংস্কৃতি থেকে বাংলাটা আমরা বাদ দিতে চাইতেছি, ওইটা বলবো না, বাট আমরা একটু ওই যে বলে না আল্ট্রা মডার্ন হয়ে যেতেছি, ওই রকম টাইপের কিছু একটা। তো ওই যে যুগের তালে তালে একটু চেঞ্জ হইতেছে সব কিছু, বাট বাংলাটা আমরা বাঙালি ভালোভাবে ধারণ করতেছি আমার মনে হয়। এটা তাহলে আমরা এইভাবে পয়লা ফেব্রুয়ারি এভাবে আয়োজন করতাম না, এইভাবে এভাবে আয়োজন করতাম না, এইভাবে পালন করতাম না। ধন্যবাদ এত সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। আসলে আমাদের উচিত যে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই মাতৃভাষা বাংলা, সেই ভাষাটাকে সুন্দরভাবে ব্যবহার করা এবং
যাতে ইংরেজি আমরা পরিত্যাগ করি, প্রত্যাহার করি, ইংরেজি চ্যানেলগুলো প্রত্যাহার করব, বাংলা মুভি দেখব, মানে বাংলা ভাষাভাষী বাঙালি পোশাক পরিধান করব, সব কিছুই যাতে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা, সেই রক্তটাকে যাতে আমরা বৃথা না যেতে দেই। ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশকে যিনি চিনিয়েছেন সেই স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 30 লক্ষ বীর শহীদকে যাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাই, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ডটি পেয়েছিলাম। আজকে আমরা যখন 21শে ফেব্রুয়ারি তাৎপর্য নিয়ে কথা বলি, মহান ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে কথা বলি, যখন ভাষাকে প্রতিষ্ঠার জন্য কথা বলি, আমরা একটি বিষয় ভুলে যাই। আমরা সকলেই অবগত আছি 80-র দশকে যখন সামরিক শাসন আমলে এই বাংলাদেশে একটি আইন হয়েছিল, সেটিকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি। সেটি হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের। সেটি অনুসরণ করে বিভিন্ন জায়গায় দাপ্তরিক কাজকর্মে এটি বাংলার প্রচলন শুরু হয়েছে। এমনকি মহামান্য আদালতের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচারপতিরা বাংলায় রায় দিচ্ছেন। পাশাপাশি আমরা যখন লক্ষ্য করি, আমি যখন আমার জেলায় মফস্বলে বা বাইরে যখন চলাফেরা করছি, যদি দুদিকে তাকিয়ে দেখেন রাস্তার পাশে যে সাইনবোর্ডগুলি রয়েছে, সাইনবোর্ডের বাংলার যে শব্দটা, যে বানান, কখনো কখনো আপনার নিজেকে খুব বিব্রত লাগবে, নিজের কাছে লজ্জা লাগবে যে আমরা কি এই বাংলা প্রতিষ্ঠার জন্য এমনটি চেয়েছিলাম? নিশ্চয়ই নয়। তো বাংলা আমার মায়ের ভাষা, নিশ্চয়ই আমি মায়ের ভাষায় কথা বলবো, আলোচনা করব, লেখাপড়া করব, কিন্তু সেটি থেকে শুদ্ধ রূপ নিশ্চয়ই আছে, সকলের কাছে গ্রহণযোগ্য একটি রূপ আছে। সেই রূপের দিকে কিন্তু আমাদের নজর রাখা উচিত। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, যিনি তার মূল্যবান সময় দিয়েছেন আমাদের মাঝে এসে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের আয়োজনে শরীক হয়েছেন। আজকে 21-এর প্রথম পক্ষ থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলোতে তারা অংশগ্রহণ করেছেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা বিশেষ করে মাননীয় প্রধান অতিথিকে অন্য যারা তথ্য দিয়েছেন, একটি বিষয় উত্থাপনের জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন না করেই পারছি না, যে তথ্যটি অনেকেরই হয়তো জানা ছিল। আজকে যারা উপস্থিত আছেন, আজকে যারা নতুন প্রজন্ম, আজকে যারা ভবিষ্যৎ প্রজন্ম, এই যে জাতীয় সংসদের যিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন খেরোয়াল, তিনি যে ভাষা সৈনিক, সবার আগে ভাষা সৈনিকদের যাদের আমরা নাম বলি, তাদের মধ্যে কিন্তু এই এইভাবে আনুষ্ঠানিকভাবে এই রাষ্ট্রভাষার দাবিতে যেটি উত্থাপন করা হয়েছিল পাকিস্তানের গণপরিষদে, সেটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তের নাম। সেই নামটি কিন্তু আমরা অনেকেই উচ্চারণ করি না। আমরা যখন রফিক শফিক সালাম জব্বার ভাষা শহীদদের কথা বলি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, পাশাপাশি কিন্তু এই নামটি আসবার কথা। আরও অনেক ভাষা সৈনিক আছেন যারা পরবর্তীকালে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে গাজীউল হকের কথা বলি, আমরা আব্দুল মতিনের কথা বলি, আর অনেকেই আছেন যারা ভাষার জন্য তাদের ভূমিকা কৃতজ্ঞতা ভরে এই জাতি স্মরণ করে বা করার কথা। আজকে এই ভাষার মূল্য দিয়ে আমরা যেটি বলছি যে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই থেকে কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাকে প্রতিষ্ঠার একটি আনুষ্ঠানিক চেষ্টা চলেছিল। পরবর্তীতে প্রবাসে আমাদের যে সমস্ত সন্তানেরা রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন বলেই আমাদের যে ত্যাগ, এই ত্যাগটি সারা বিশ্বে প্রতিষ্ঠা করবার জন্য তারা কর্মসৈনিকের ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে এটি যখন রাষ্ট্রীয়ভাবে যখন রাষ্ট্রীয়ভাবে যখন প্রস্তাবিত করার প্রয়োজন ছিল, তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করতে তাৎক্ষণিকভাবে, এবং তারপরেই এটি ইউনেস্কো থেকে কিন্তু স্বীকৃতি পায়। এরপর থেকে আমরা আজকে জেনেছি যে 190টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি উদযাপিত হচ্ছে। তার মানে সারা বিশ্বে আমরা বাংলাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। জাতিসংঘের যেগুলি আনুষ্ঠানিকভাবে যেগুলি অফিসিয়াল ভাষা রয়েছে, তার মধ্যেও কিন্তু বাংলাকে
আনুষ্ঠানিক ভাষা হিসেবে গ্রহণের জন্য কিছু প্রস্তাব রয়েছে, সেটিও আমাদের যে প্রচেষ্টা রয়েছে আমরা নিশ্চয়ই আশা করি সেটিও একসময় গ্রহণ করা হবে। সবশেষে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আজকের ভবিষ্যৎ প্রজন্ম যারা, নতুন প্রজন্ম যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যাদের মধ্যে দেশপ্রেমে যারা উজ্জীবিত করে, এই দেশকে যারা নেতৃত্ব দেবে, তাদের মধ্যে এই মাতৃভাষার শুদ্ধতার চর্চা এটি কিন্তু অত্যন্ত জরুরি। আমি মনে করি আজকে যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা, তাদের লেখায়, বলায়, এমনকি তার যদি যেগুলি আনুষ্ঠানিক, আমি কখনোই এটি বলছি না যে প্রত্যেকটি এলাকা বা অঞ্চলের কিন্তু নিজস্ব ভাষার একটা ধরন রয়েছে, সেটিকে বিসর্জন দেওয়া হয়, কিন্তু যখনই কোনো আনুষ্ঠানিকতা থাকবে, যখনই কোনো ফর্মাল বিষয় থাকবে, তখন এই ভাষাটি উচ্চারণের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কিন্তু আমাদের এইটুকু আজকের এই প্রজন্মকে অনুসরণ করা প্রয়োজন। পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় সবাই অংশগ্রহণ করার জন্য, এবং আলোচনার পরে আমাদের যে অন্যান্য আয়োজনগুলি আছে সেই আয়োজনগুলিতে আপনারা মেহরবানি করে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ জানাচ্ছি মান্যবর জেলা প্রশাসক জনাব মাহমুদুল কবির মুরাদ খানকে। সভাপতির বক্তৃতার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই আলোচনা সভা। এবার বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার সেবা বিপিএম মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অলঙ্কৃত করেছেন জনাব আব্দুল মজিদ খান, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 2 আসন। আমি সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় কিছু বলার জন্য। আজকে জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত থেকে ইতিমধ্যে বক্তব্য উপস্থাপন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মাহমুদুল্লাহ, ডিডিএসপি জনাব সাইফুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় আপা জাহানারা বেগম, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক জনাব মোহাম্মদ আলী পাঠান অ্যাডভোকেট, জনাব জিপি আমিরুদ্দিন সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার ধারণা যারা আজকের দিবস সম্পর্কে ভালো জানেন, জানার চেষ্টা করেন, নাটক ভালোবাসেন, সংস্কৃতি পছন্দ করেন, তারাই কিন্তু আজকে এই হলে বেশিরভাগ উপস্থিত। সম্মানিত সুধী, আমি প্রথমে আমার আলোচনার প্রাণে আমি শ্রদ্ধার সহিত বিনম্র চিত্তে স্মরণ করছি সেই মহান ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের শুধু ভাষার অধিকার পাইনি, আমাদের জাতীয় জীবনের মুক্তির যে বীজ তারা রোপণ করেছিলেন, সেই বীজ আজকে মহিরূপে রূপান্তরিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের আজকে 48তম বছর পেরিয়ে গেছে। সেই শহীদদের আত্মার মাত্রা কামনা করছি। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 30 লাখ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা, 2 লাখ মা বোন যাদের সংগ্রামের বিনিময়ে আমাদের এই সুন্দর স্বাধীনতা, তাদের সকলকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং তাদের আত্মার
মাগফিরাত কামনা করছি। আমার মনে হয় আজকের যে আলোচনার বিষয়বস্তু যেহেতু নির্ধারণ করে দেওয়া হয় না, আর আমরা যারা এগুলো স্টেজে আছি, স্টেজের এই অডিয়েন্স আপনার হলটার ধরনটাই হলো এরকম আপনারা শুধু অডিয়েন্সরা শুনেন, স্টেজে যারা বসা তারা বোধ হয় শুনতে সমস্যা হয়। অতএব আমার ধারণা একই বক্তব্য হয়তো আমরা বারবার বলতে হইতে পারে, কারণ ভালো করে শোনাও যাচ্ছিল না। আর আমরা ভাষা যেহেতু 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনা, একই আলোচনা বারবার ঘুরে আসতে পারে, যদি আসেন মাফ করে দিবেন। আর লম্বা বক্তব্য আমি দিতে চাই না।